আপনি আমাদের গতি, শান্তা ভ্রাতা, পিতা ও মাতা এবং ত্রিভুবনের স্থাপক ও পালক। তাহা হইলে হে প্রজাপতে, যাহাতে আমরা তারক রূপ বন্যিতে দগ্ধ না হই, তাহাই এখন আপনার করা উচিত। মার্কণ্ডেয় বলিলেন, লোক পিতামহ ব্রহ্মা দেবগণের বাক্য শ্রবণ করিয়া দেবগণকে সময়োচিত বাক্য বলিতে লাগিলেন। হে দেবগণ, আমারই বরদানে তারক অত্যন্ত গর্বিত হইয়াছে। আমা হইতে তাহার মরণ যুক্তিযুক্ত নহে। তোমাদের প্রতিকার সমস্ত কার্যে কর্তব্য, কিন্তু তাহার প্রতিকার করিতে প্রকাশ্য রূপে সক্ষম হইবে না। যাহাতে তারক স্বয়ং ক্ষয়প্রাপ্ত হয়, তাহাই তোমরা যত্ন করো। আমি তাহার উপদেশ দিতেছি। তারক আমার নারায়ণের, মহাদেবের এবং অন্য দেবগণের কাহারও বদ্ধ নয়। এই বর আমি তপস্যাকালে সেই তারককে দিয়াছি, কিন্তু এক উপায় আছে। হে সুরসোত্তমগণ, তাহাই কর। দাক্ষায়ণী সতী পূর্বে প্রাণত্যাগ করিয়া শৈল রমণী মেনকা সমীপে আগমন করিয়াছিলেন। গিরি তাহাকে মেনকা জঠরে উৎপাদন করিয়াছেন। যে রূপা আমার তনে ভৃগু পূর্বে স্বকীয় স্ত্রীতে লক্ষ্মীকে উৎপাদন করিয়াছিল, মহাদেব সেই গিরিকন্যার অবশ্যা পানি গ্রহণ করিবেন। হে সুরগণ, যাহাতে মহাদেব শীঘ্র পুনরক্ত হইতে পারেন, তাহাই চেষ্টা করো। তাহার তেজ আপনাদের প্রতিকারে সমর্থ হইবে। সেই ঊর্ধ্ব রেতা শম্ভুকে গিরিতনয় প্রচ্যুত রেতা করিতে সক্ষমা, অন্য কোন স্ত্রী সে বিষয়ে সক্ষমা হইবে না। শম্ভুর পরিত্যক্ত তেজ হইতে যে পুত্র জন্মগ্রহণ করিবে, সেই তারকের হন্তা, অন্য কেউ তাকে বধ করিতে সক্ষম হইবে না। সম্প্রতি সেই গিরি রাজসুতা পূর্ব যৌবনা, তিনি গিরিপ্রস্থে ধ্যানরত হরকে নিত্য সেবা করেন। হিমালয়ের বাক্য অনুসারে সখীগণ সহ কালী নাম্নী গিরিসুতা সর্বজ্ঞ ধ্যানস্থ পরমেশ্বরকে নিরন্তর সেবা করেন। ধ্যানাসক্ত মহাদেব সম্মুখ স্থিতা ত্রিলোক্য সুন্দরী কালীকে মনে দ্বার ও ইচ্ছা করেন না। হে ত্রিদশগণ, চন্দ্রশেখর যাহাতে কালীকে ভারযাত্রে গ্রহণ করেন, তদ্রূপ চেষ্টা কর। তাহা হইল অচিরাৎ স্বস্থান স্বর্গপুরে লাভ করিতে পারিবে। তবে তারকেও আমি গমন করিয়া নিবৃত্ত করিব। হে নির্জরগণ, তোমরা গমন করো। এই কথা বলিয়া সর্বলোকেশ ব্রহ্মা তারক ভবনে গমন করিলেন এবং তাহার নিকটে যাইয়া এই কথা বলিলেন, ও হে তারক, তুমি স্বর্গ রাজ্য শাসন করিও না। তোমার জন্য কেহ তপশ্চরণ করিতে পারিতেছে না। সময় অনুসারে পূর্বে বর প্রার্থনা করাতে আমি বরদান করিয়াছিলাম, কিন্তু স্বর্গের রাজত্ব প্রাপ্তির জন্য আমি বর দিই নাই। অতএব স্বর্গ পরিত্যাগ করিয়া ক্ষিতিতরে রাজত্ব করো। সেই মর্ত লোকেই তোমার দেবভোগ্য সমস্তই হইবে। এই কথা বলিয়া সর্বলোকেশ ব্রহ্মা সেই স্থানে অন্তর্হিত হইলেন। তারক স্বর্গ পরিত্যাগ করিয়া ক্ষিতিতলে গমন করিল, কিন্তু ক্ষিতিতলে থাকিয়া নিরন্তর দেবতাদিগকে পীড়া দিতে লাগিল। মহাবল তারক ইন্দ্রকে আদেশবর্তী করবহ করিল। ইন্দ্র সতত দেবভোগ্য বস্তুসমূহ তাহাকে দিতে লাগিলেন। এইরূপ সেবা করিয়াও ঈশ্বর তারকের সন্তোষ সাধন করিতে সক্ষম হইতেন না। এইরূপ দেবগণ পীড়িত হইয়া ক্রোধেও অত্যন্ত জর্জরিত হইলেন। হরের দ্বার গ্রহণের প্রতি বিধাতার উপদেশ অনুসারে যত্ন করিলেন। তাহার পর ইন্দ্র বৃহস্পতির সহিতে মন্ত্রণা করিয়া কুসুমেশ্বরীকে ডাকিয়া এই কথা বলিতে অভিমত করিলেন। ইন্দ্র বলিলেন, তুমি এই জগৎ প্রতিপালন করিতেছ, তুমি এই বিশ্ব প্রসব করিয়াছ, তুমি ব্রহ্মা বিষ্ণু শিব ইহা দিগের প্রতির হেতু হও। যেরূপ ব্রহ্মার প্রীতি সাধন নিমিত্ত পূর্বে ব্রতাচরণের রতা সাবিত্রীকে গ্রহণ করাইয়াছিলেন, মাধব লক্ষ্মীকে গ্রহণ করিয়াছিলেন, হর দাক্ষায়ণী সতীকে গ্রহণ করিয়াছিলেন। অতএব তাহাদিগকে প্রীতিযুক্ত কর। দেবেশ দিগের সম্বন্ধে যেরূপ প্রীতি উৎপাদন করিয়াছিলেন কাম, তুমি দেবতা দিগের এইরূপ প্রীতি উৎপাদন কর। তুমি পাতালে, স্বর্গে, ভূতলে কোনো ব্যক্তির প্রিয় নও, তাহা নহে, জগতের প্রাণী মাত্রেরই প্রিয়। অতএব দেবে, দানব, যক্ষ, রাক্ষস, মানব ইহা দিগের সকলে তুমি পালক ও কর্তা এবং হৃদয়ে সর্বদা বাস কর। তুমি সমস্ত জগতের হিতের জন্য চেষ্টা কর। দেব, দানব, যক্ষ, মানব সকলেরই হিতে রত হও। মার্কণ্ডেয় বলিলেন, মকর ধ্বজদেব রাজের এই সমস্ত বাক্য শ্রবণ করত প্রীতি হইয়া ইন্দ্রকে এই বাক্যে বলিলেন, হে শত্রু, আপনি যে কার্যের নিমিত্ত ইচ্ছা করিয়া আমাকে বলিতেছেন, সেটি আপনি অবগত আছেন। যদি আমি সক্ষম হই এবং উচিত হয়, তাহা হইলে আদেশ করুন। আমার 5টি মাত্র বাণ, তাহা পুষ্পময়, অতএব মৃদু। সেইরূপ চাপ পুষ্পময় ভ্রমর শ্রেণী গুণ রতি আমার দৈতা। বসন্ত সচিব সারথী মলয়জ বায়ু চন্দ্র আমার মিত্র। সেনাপতি শৃঙ্গার হাব ভাব সৈনিকী সকলেই আমার কঠিনতা শূন্য, অতএব মৃদু আমিও সেইরূপ। যে যে কার্যে উপযুক্ত ধীমান ব্যক্তি তাহাকে সেই কার্যে নিয়োগ করেন।
যদি সে কার্য আমার দ্বারা সিদ্ধ হয় তাহলে নিয়োগ করুন। ইন্দ্র বলিলেন, হে মনোভব, যে কার্য তোমার দ্বারা সম্পাদন করাইতে ইচ্ছা করি সেটি তোমার উচিত কার্য। সে কার্য তুমি বলবান, কৃতকর্ম ও প্রাজ্ঞ, কিন্তু অন্য সেটি দুঃসাধ্য। সেই জন্য তোমাকে নিয়োগ করিতেছি। আমি শুনিতেছি হিমালয়ের প্রস্থে বৃষধ্বজ ধ্যানস্থ হইয়া তপস্যা করিতেছেন, কিন্তু দ্বার গ্রহণ নিরাকাঙ্ক্ষা পিতৃবাক্যানুসারে কালী সখীগণ সহ হরির অনুমতি ক্রমে তাহাকে নিত্য সেবা করিতেছে। কিন্তু ধ্যানরত মহাদেব আরূঢ় যৌবনা অতি সুন্দরী সেই স্ত্রী রত্নকে মনের দ্বারা ও ইচ্ছা করিতেছেন না। যেরূপে বৃষধ্বজ কালীতে অনুরক্ত হন, তুমি দেবতা দিগের ও জগতের হিতের জন্য তাহার চেষ্টা করো। পূর্বে যেরূপ বৃষধ্বজ সতীতে অনুরক্ত হইয়াছিলেন, সেইরূপ তোমার যত্নে গিরিতনয়ার সহিতে তাহার রমনা বিলাস হোক। সেই গিরিতনয়ার প্রভাবে হরের রেতস্থলিত হইবে। তাহা হইতে যে পুত্র জন্মগ্রহণ করিবে, সেই আমাদিগকে তারকাসুরের যন্ত্রণা হইতে উদ্ধার করিবে। মার্কণ্ডেয় বলিলেন, তাহার পর ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া মনোভবের পূর্বে ব্রহ্মদত্ত সাপের কাল উপস্থিত হইয়াই ইহা স্মরণ হইল। হে দ্বিজগণ, যে সময়ে কাম অস্ত্রের পরীক্ষার জন্য সন্ধ্যাকে উদ্দেশ্য করিয়া বিধাতার প্রতি পুষ্পময় বাণ নিক্ষেপ করিয়াছিলেন, সেই সময় বিধি তাহাকে সাপ দিয়াছেন, তুমি শম্ভুর নেত্রনলে দগ্ধ হইবে। যে সময় হর গিরি সুতার পানি গ্রহণ করিবেন, সেই সময় তোমার সমস্ত শরীর ভস্মসাৎ হইবে। এইরূপ ব্রহ্মার সাপ স্মরণ করত কাম বীত হইয়া ইন্দ্র বাক্য অনুসারে সেবিকে কালীর সহিতে যোগ করিবার নিমিত্ত অঙ্গীকার করিলেন। কাম পূর্ণবার ইন্দ্রকে তৎকাল চেতে বাক্য বলিলেন। মদন বলিলেন, হে শত্রু, আপনার বাক্য প্রতি পালন করিব। পূর্বে দাক্ষায়ণী সহিতে যেরূপ হইয়াছিল, সেইরূপ গিরিজাকারীর সহিতে হরের মিলন করাইব। কিন্তু হরের মোহ জন্মাইবার সময় আপনাদিগকে আমার সাহায্য করিতে হইবে। যে সময় সম্মোহনাস্ত্র দ্বার আমি হরের সম্পূর্ণ মোহ জন্মাইব, সেই সময়ে আমাকে সুস্থ করিতে হইবে। এই সহায়তা করিবেন। আমি বসন্তের সহিত শীঘ্র শঙ্কর আশ্রমে প্রবেশ করিব। প্রথমত হর্ষণ বাণ দ্বারা মনের বিকার উৎপাদন করিয়া তাহার পর সম্মোহনাস্ত্র দ্বারা সেই গম্ভীর বৃষধ্বজকে মোহিত করিব। হে বলশোধন, যে সময় কাল উপস্থিত হইবে, সেই সময়ে বলশোধন আপনি আমাকে স্মরণ করিবেন। আমি কার্য করিতে গমন করিলাম। মার্কণ্ডেয় বলিলেন, এই কথা বলিয়া মদন শঙ্কর আশ্রমে গমন করিলেন এবং শত্রু সমস্ত দেবগণকে বলিলেন, হে দেবগণ, মনোভাব যে কার্যে গমন করিতেছে, তাহাতে আপনারা তাহার সাহায্য করুন এবং সেই স্থানে সময় অনুসারে আমাকে অবগত করা হইবে। যে সময়ে সম্মোহনাস্ত্র দ্বারা মদন মহাদেবকে মোহিত করিবে, সে সময় আমিও সেই স্থানে যাইব। আমাকে আপনারা জানাইবেন। শত্রু এই কথা বলিলে দেবগণ মনোভব সমীপে গমন করিলেন এবং মদন ও হিমালয়ের গঙ্গা প্রবাহ স্থানে হরের তপস্যা ভূমিতে যাইয়া সেই সানুতে অনুচর বসন্তকে নিয়োগ করিলেন। তাহার পর সুরভি সেই স্থানে অবতীর্ণ হইল। ক্ষণকাল মধ্যে তরু গুল্ম লতাদিকে দিতে তাহার চিহ্নে প্রকাশ পাইল। কিংসুক রঞ্জন কেশর প্রভৃতি পুষ্প প্রস্ফুটিত হইল। সরোবর সমস্ত প্রফুল্ল পদ্মফুলে শোভা পাইতে লাগিল। জন্তু গণবিকার ভাব প্রাপ্ত হইল। বায়ু গম্ভীর ও পুষ্পরেণু দ্বারা সুগন্ধিভাবে প্রবাহিত হইতে লাগিল। কাম ধীরে ধীরে সুখকর কারণ সমস্ত আকর্ষণ করিতে লাগিলেন। মৃগ পক্ষী সিদ্ধ কিঙ্কর প্রভৃতি জীবগণ দ্বন্দ্বভাব প্রকাশ করিতে আরম্ভ করিল। সেই স্থানে চতুবৃক্ষ কুসুমিত হইয়া অভিনবস্তবক দ্বারা ভূষিত হইল। হে দ্বিজগণ, অশোক পাটল নাগকেশর ও করুণাদি বৃক্ষ সকল কুসুম স্তবকে সুশোভিত হইল। শিবের প্রমথাদিগণ সমস্ত বিকৃতভাবে প্রাপ্ত হইল। শম্ভুর ভয়ে তাহারা প্রত্যক্ষভাবে বিকারজনিত কার্যে প্রবৃত্ত হইতে পারিল না। সেই স্থানে ভ্রমরকুল কুসুম সৌরভে আকৃষ্ট হইয়া ইতস্তত ভ্রমণ করিতে লাগিল এবং সুমধুর গুঞ্জন করিয়া যায়ার সহিত মধুপানে মত্ত হইল। এইরূপ বসন্ত প্রবৃত্ত হইলে শৃঙ্গার পরিজনের সহিতে হাব ভাব সহযুক্ত হইয়া হর সমীপে উপস্থিত হইলেন। মদন সমস্ত পরিজনের সহিত এইরূপ অবস্থান করিয়া শম্ভুর কোনরূপ ছিদ্র পাইলেন না যে প্রবিষ্ট হইবেন। যে সময় বা প্রবেশের ছিদ্র প্রত্যক্ষ হয়, সে সময়ে তিনি ভয় আকুল হইয়া পড়েন। রতি এই কার্যে অগ্রসর হইতে বারণ করিয়াছেন বলিয়া শিবের প্রতি অগ্রসর হইতেছেন না। হে দ্বিজগণ, এইরূপভাবে মদনের অনেক কাল অতিবাহিত হইল। বিশেষ সাবধানে প্রতীক্ষা করিয়াও প্রবেশের পথ পাইলেন না। জ্বলন্ত কালাগ্নি সদৃশ
প্রদীপ্ত অত্যন্ত প্রভাবশালী ধ্যানস্থ সেই শঙ্করকে কোনো ব্যক্তি বিকৃত করিতে সক্ষম হইবে। অনন্তর গিরিজা কালীসখী গণের সহিত হর সমীপে তাহার কর্তব্য কার্য সম্পাদন করিয়া প্রণাম করত অবস্থান করিতে লাগিলেন। শঙ্কর ধ্যান পরিত্যাগ করিয়া ক্ষণকাল অবস্থান করিতে লাগিলেন। কাম ভাবে চিন্তা না করিয়া পরিবার বর্গকে কার্যে নিয়োগ করিলেন এবং ছিদ্র প্রাপ্ত হইয়া প্রথমত পার্শ্বে অবস্থান করত হর্ষণ বাণ দ্বারা চন্দ্রশেখরকে হাস্য পরতন্ত্র করিলে সে সময় শৃঙ্গার হাবভাব ও বসন্তের সহিত কামের সাহায্যার্থে গমন করিল। হর্ষণ বাণ প্রভাবে হৃষ্ট শঙ্কর শৃঙ্গার রাধির বশীভূত হইয়া কালীর বদন সাধুর অবলোকন করিতে লাগিলেন। কাম সেই ছিদ্র পাইয়া পুষ্পবাণ যোজনা করিলেন। বাণটি সম্মোহন ও পুষ্পযুক্ত পুষ্পমালা দ্বারা বর্ধিত। তাহার দক্ষিণ পাশে রতি, বামে প্রীতি, পৃষ্ঠে বসন্ত তিনি পুষ্পময় তৃণীর গ্রহণ করিয়া সাবধানে কর্ণ পর্যন্ত সেই পুষ্পচাপ যে সময় আকর্ষণ করিলেন, সেই সময় বায়ু গন্ধ বহন করিয়া হর সমীপে যাইয়া আমোদিত করিল। পুষ্পবাণ সংযত হইলে চন্দ্রশেখর ইন্দ্রিয় বিকার প্রাপ্ত হইয়া গিরিতনয়াকে সম্ভোগের নিমিত্ত গ্রহণ করিতে ইচ্ছা করিলেন। সেই সময় ইন্দ্রাদি দেবগণ বিবেচনা করিলেন দেব কার্যে মনোভাবকে উপযুক্ত নিয়োগ করা হইয়াছে। অনন্তর মহাদেব ইন্দ্রিয়ের বিকৃত ভাব স্মরণ করিয়া তাহাকে নিগ্রহ করিতে সংযম করিলেন এবং সহসা এই চিন্তা করিতে লাগিলেন, জনি যা অনুষ্ঠিত তপব্রতা কালীকে অভিলাষযুক্ত হইয়া হঠাৎ সম্ভোগ করিবার নিমিত্ত ইচ্ছা হইল কেন? দাক্ষায়ণী সতীর ন্যায় তপব্রতানুষ্ঠান পবিত্র কলেবরা এবং তপশ্চরণে সংস্কৃত শরীরা দ্বৈতাকে আমি নিজেই গ্রহণ করিব, কিন্তু সম্প্রতি অনিচ্ছা সত্ত্বেও এরূপ বিকৃতাভিলাষে হইতেছি কেন? আমার বোধ হইতেছে যেন কেহ আকর্ষণ করিয়া সঙ্গমে ইচ্ছা জন্মাইতেছেন। মহাদেব এইরূপ ইন্দ্রিয় বিকারের কারণ নিশ্চয় করিবার সম্মুখে বাণ সংযত পুষ্পধনু হস্তে কামকে দেখিলেন। এই অবসরে ব্রহ্মা সময় জানিতে পারিয়া দেবতা দিগকে দর্শন করিবার নিমিত্ত সেই দেব সমাজে উপস্থিত হইলেন। তাহার পর মহাদেব কুপিত হইয়া সংযত বাণ মনোভাবকে হঠাৎ দগ্ধ করিবার ইচ্ছায় ক্রোধে অগ্নি সদৃশ্য জ্বলিতে লাগিলেন। এই কাম সময় জানিতে পারিয়া দেবতা দিগের কার্য উদ্ধারণের জন্য আমার মনের মোহ জন্মাইতে চেষ্টা করিতেছে, অতএব ইহাকে যম ভবনে প্রেরণ করিব। এই প্রকার চিন্তা করিতে করিতে তাহার নেত্র হইতে ক্রোধবশত বর্ধিত অগ্নির ন্যায় তেজ নির্গত হইল। পিতামহ নেত্র নিঃসৃত জ্বলন সদৃশ সেই ক্রোধাগ্নি দেখিয়া কামের পুষ্পবাণ ধনু, শক্তি, প্রাণ, আত্মা এবং বসন্ত এই সমস্ত আকর্ষণ করিয়া কাম হইতে পৃথক করিলেন এবং নিজ শক্তির দ্বারা এই রূপে কামকে রক্ষা করিলেন। অনন্তর আকাশস্থ দেবগণ মহেশ্বরকে ক্রুদ্ধ দেখিয়া বলিলেন, হে জগন্নাথ, আপনি প্রসন্ন হন, কামের প্রতি ক্রোধ সম্বরণ করুন। আপনি পূর্বে শম্ভুরূপে সৃজন করিয়া যে কর্মে নিয়োগ করিয়াছেন, মনোভাব তাহাই করিতেছে। হে শম্ভ, আপনি কামের প্রতি নিক্ষিপ্ত ক্রোধানল সম্বরণ করুন। হে সর্বভূতেশ, আমরা সকলে প্রণত হইয়া বলিতেছি, ক্ষান্ত হন। দেবগণ এই কথা বলিতে বলিতে হরের ললাট স্থিত নেত্র হইতে উদ্ভূত অনল মনোভাবকে ভস্মসাৎ করিল এবং অনল কামকে দগ্ধ করত শিখামালাতে অত্যন্ত উদ্দীপ্ত হইয়া ব্রহ্মার কৌশলে স্তম্ভিত হইয়া হরের সমীপে যাইতে সক্ষম হইল না। অনন্তর মহাদেব মনোভাব শরীরজাত ভস্ম গ্রহণ করিয়া সমস্ত শরীর লেপন করিলেন। তাহার শেষভাগ গ্রহণ করত বিধির মত্তানুসারে গণসহ কালীকে পরিত্যাগ করিয়া অন্তর্ধান হইলেন। ক্রোধানলে দর্শক বৃন্দকে ভস্ম করিতে উদ্যত দেখিয়া ব্রহ্মা তাহাকে দেবতা দিগের সম্মুখে বড়বা রূপ করিলেন। সে সময় দেবগণ সেই অগ্নি প্রভাবে পূর্বে পীড়িত হইয়াছিলেন। বর্তমান সময়ে জ্বালামুখী সেই বড়বাকে দেখিয়া নির্বিঘ্ন মনা হইলেন। তৎপরে জগৎ প্রভু বিধি জ্বালামুখে বড়বাকে লইয়া লোকের হিতের জন্য সাগর সমীপে গমন করিলেন। অনন্তর হে বিপেন্দ্রগণ, ব্রহ্মা সাগর তটে গমনের পর সাগরে পূজা গ্রহণ করিয়া একটি সময় প্রতিপালনে আদেশ করিলেন। এই বড়বা রূপধারী মহাদেবের ক্রোধ যতদিন আমি ইহাকে পূর্ণবার গ্রহণ না করি, ততদিন তোমার এই জ্বালামুখ বড়বা মুখ মহাদেবের ক্রোধকে ধারণ করিতে হইবে। হে সরিৎপতে, যে সময় আমি আগমন করিয়া পরিত্যাগ করিতে বলিব, সেই সময় এই বড়বা মুখ ক্রোধকে পরিত্যাগ করিও।
তোমার জলপান করিয়া বড়ব অবস্থান করিবে। তুমি ইহাকে যত্নপূর্বক ধারণ করিবে, যেন অন্তরে না যাইতে পারে। ব্রহ্মা এই কথা বলিলে সাগর বড়বা মুখ শম্ভুর ক্রোধকে গ্রহণ করিবার নিমিত্ত অশক্ত হইলেও অঙ্গীকার করিলেন। তাহার পর বড়বা মুখ পাবক সাগরে প্রবেশ করত জ্বালাসমূহে প্রদীপ্ত হইয়া সম্পূর্ণরূপে বাড়িসমূহ দগ্ধ করিতে লাগিল। শিব নেত্রাগ্নি যে সময় মদনকে দগ্ধ করে, সে সময় যে শব্দ হইয়াছিল সেই শব্দে গগন পর্যন্ত ব্যাপ্ত হইয়াছিল। মদন দাহর সময় যে শব্দ হইয়াছিল সেই ঘোর শব্দে কালী সখীগণের সহিতে ভীতা হইয়া শোকাকুলা ও হইয়াছিলেন। সেই শব্দে হিমালয় বিস্তৃত ও চকিত প্রায় হইয়া শিবের আশ্রম স্থিতা কালীর সমীপে গমন করিলেন। অচলেশ্বর এই স্থানে কালীকে ভীতা ও শম্ভু বিরহে শোকাকুলা দেখিয়া হস্ত দ্বারা নয়নে জল মার্জনা করিলেন এবং বলিলেন, কালী, ভয় নাই, রোদন করিও না। এই বলিয়া গিরি তাহাকে ক্রোড়ে ধারণ করিলেন। তাহার পর পীড়িতা কালীকে লইয়া নিজ ভবনে গমন করিতে সান্ত্বনা করিতে লাগিলেন। শিব অন্তর্হিত হইলে কালী তাহার বিরহে নিরন্তর শোক ও মোহে নিতান্ত অভিভূত হইয়া পিতার গৃহে বাস করিতে লাগিলেন। অনন্তর শৈলরাজ মেনকা, মৈনাক প্রভৃতি ভ্রাতাগণ ও সখীদ্বয় কালীকে সান্ত্বনা করিলেন। তাহা হইলেও প্রবল পরাক্রান্ত কালী হরকে নিরন্তর স্মরণ করিতে লাগিলেন। ৪৪ অধ্যায় সমাপ্ত। ৪৪ অধ্যায় প্রারম্ভ। শিবের প্রসন্নতা। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর দেবমুনি কামচারী নারদ শত্রু নিয়োগ বশত হিমালয় মন্দিরে গমন করিলেন। গিরি ভবনে উপস্থিত হইবা মাত্র অচল রাজ তাহাকে পূজাদি সৎকার করিলেন। তারপর মুনি অচল রাজাকে পরিত্যাগ করিয়া নির্জনে কালীর সমীপে গমন করিলেন। জ্ঞানশালিনী কালীকে প্রবোধ বাক্য দ্বারা সান্ত্বনা করিয়া সমস্ত জগতে হিতকর বাক্য কহিতে লাগিলেন। নারদ বলিলেন, দেবী কালী, আমার বাক্য শ্রবণ করিয়া সত্য বলিয়া ধারণা করুন। আপনি মহাদেবকে তপস্যা ব্যতীত আরাধনা করিয়াছেন, অতএব সেই জন্য তিনি আপনার প্রতি অনুরক্ত হইয়াও আপনাকে পরিত্যাগ করিয়াছেন। মহাদেব আপনাকে ভিন্ন অন্য কাহাকেও গ্রহণ করিবেন না এবং আপনিও মহেশ্বর ভিন্ন কাহাকে প্রতিপদে বরণ করিবেন না। অতএব আপনি তপস্যাতে রত হইয়া মহাদেবকে আরাধনা করুন। আপনি তপশ্চরণের দ্বারা সংস্কৃত হইলে শিব আপনাকে গ্রহণ করিবেন। হে সুভগে, সেই তপস্যার অঙ্গভূত মন্ত্র শ্রবণ করুন। এই মন্ত্র বলে আরাধিত মহেশ্বর প্রত্যক্ষভাবে শীঘ্র দর্শন দেন। ওম গিরিজয়ী, ওম নমঃ শিবায়। এই ষড়ক্ষর মন্ত্র শঙ্কর প্রিয়। নিয়ম প্রতি পালন করিয়া ইহা শঙ্কর রূপে চিন্তা করত জপ করুন। তাহা হইলেই হর সন্তোষ হইবেন। নারদ এই কথা বলিলে কালী তপশ্চরণ কর্তব্য মনে করিলেন এবং নারদ বাক্য অত্যন্ত হিতকর বিবেচনা করিলেন। নারদ কালীকে তপস্যার জন্য উপদেশ করিয়া ত্রিদশ ভবনে গমন করিলেন। কালীয় ব্রত কার্যে নিশ্চিত বুদ্ধি হইলেন। নারদ মুনি গমন করিলে কালী মাতা মেনকাকে নিজের হরসহ মিলনেচ্ছায় তপ প্রবৃত্তি বিশেষ রূপে বলিলেন। কালী বলিলেন, মাতো, মহাদেবকে পাইবার নিমিত্ত তপস্যা করিতে গমন করিব। অতএব আপনি অদ্য তপস্যার জন্য তপবনে গমন করিতে অনুমতি করুন এবং আমার এই তপশ্চরণে ইচ্ছা পিতার নিকট শীঘ্র বলুন। আমাকে সেবে বিরহানল যত বিলম্ব হইতেছে ততই দগ্ধ করিতেছে। মেনকা কালীর এইরূপ বাক্য শ্রবণ করিয়া শোকাকুল চিত্তে নিজের তনয়াকে আলিঙ্গন করতে বলিলেন, বল্লভে, তোমার তপস্যাতে প্রয়োজন নাই। তুমি অত্যন্ত কোমলাঙ্গী, অতএব পুত্রী, তুমি সম্পূর্ণ রূপ তপস্যা করিলে অত্যন্ত কর্কশ হইয়া পড়িবে। মুনি দিগের শরীর তপস্যা সহ, কিন্তু তোমার শরীরে সে কষ্ট কিছুতে সহ্য হইবে না। পুত্রী, তোমার বনবাস অবলম্বন করা শত্রু দিগের অভিলষিত নহে। তাহা হইলে তুমি বনবাস সাধ্য তপস্যা পরিত্যাগ করতে নিজের সাধ্যানুরূপ উপযুক্ত তপশ্চরণ কর। মার্কণ্ডেয় বলিলেন, গিরিজা মাতার বাক্য শ্রবণ করিয়া দুঃখিত অন্তঃকরণে তপ যত্নে অনুকূল বাক্য বলিলেন, আমাকে নিষেধ করিবেন না। আমি তপস্যার জন্য অন্য তপবনে নিশ্চয়ই যাইব। আপনি যদি অনুমোদন নাই করেন তাহা হইলে প্রচ্ছন্নভাবে যাইব। মেনকা বলিলেন, ব্রহ্মা বিষ্ণু শিবাদি দেবগণ গৃহে এই সর্বদা অবস্থান করিতেছেন। তাহা হইলে গৃহেতে সেই স্মৃতি দেবতাকে অর্চনা কর। স্ত্রীগণের স্বামী ভিন্ন বন গমন আমি কখনো শুনি নাই। অতএব পুত্রী, তুমি তপস্যার জন্য তপবনে যাত্রা করিও না। যেহেতু তপবন গমন অদ্যত তনয়াকে উমা এই সম্বোধন করিয়া মেনকা নিষেধ করিলেন, সেই জন্য তাহার উমা নাম হইল। তাহার পর গিরিজা মাতার অভিপ্রায় বুঝিয়া সখী গণদ্বারা পিতাকে তপস্যার উদ্যোগ জানাইলেন। গিরিপতি দুহিতার তপস্যার উদ্যম জানিয়া বিশেষ হৃষ্ট না হইয়াও
অনুমোদন করিলেন। পিতার অনুমতি গ্রহণ করিয়া যে স্থানে মহাদেব মদনকে ভস্ম করিয়াছিলেন সেই স্থানে গঙ্গা অবতরণে গমন করিলেন। কালী হিমবৎ প্রস্থ গঙ্গা অবতরণ প্রদেশে হরশূন্য দেখিলেন এবং যে স্থানে শম্ভু ধ্যানস্থ ছিলেন সেই স্থানে গিরিসুতা বিরহ আর্দিত চিত্তে ক্ষণকাল অবস্থান করিয়া হা হর এই শব্দে অত্যন্ত রোদন করিতে লাগিলেন। চিন্তা শোক ও দুঃখে নিতান্ত পীড়িত হইয়া বিলাপ করিতে লাগিলেন। তাহার পর ক্ষণকাল বিলাপ করিয়া কমল রেক্ষণা কালী সেই সময় পূর্ব বৃত্তান্ত স্মরণ করত হৃদয়স্থিত হর সম্বন্ধনীয় মোহ প্রাপ্ত হইলেন। তাহার পর কিছু সময়গত হইলে কালী সেই ধৈর্য অবলম্বন করিয়া মোহ সম্বরণ করিলেন। হিমালয় সুতা নিয়ম প্রতিপালনের নিমিত্ত দীক্ষিতা হইয়াছিলেন। তাহার প্রথম নিয়ম ফল ভোজন দ্বারা নিষ্পন্ন হইল। তৎপরে গিরিজা শম্ভু সম্বন্ধে চিন্তা ও শম্ভুর নাম জপ ই পঞ্চতপে কর্তব্য মনে করিয়া যজ্ঞ শুষ্ক কাষ্ঠ দ্বারা চারিদিকে চারিভাগ করত তাহাতে অগ্নি স্থাপন করিলেন এবং সূর্য দ্বারা পঞ্চাগ্নি পূর্ণ হইল। নিজ আসনের এক হস্ত পরিমাণ দূরে চারিদিকে চারিভাগে বৈশ্বানর্যজ্ঞ দ্বারা অগ্নি প্রজ্বলিত করিলেন। গ্রীষ্মকালে তাহার মধ্যে বহু বস্ত্র বেষ্টিত হইয়া নিরন্তর ঊর্ধ্বমুখে সূর্য কিরণ অবলোকন করত অবস্থান করিতেন এবং শীতকালে তয়ে মধ্যে অবস্থান করিয়া তপস্যা করিতে লাগিলেন। প্রথম ফলাহারে, দ্বিতীয়ত তুয়াহারে, তৃতীয়ত স্বয়ং পতিতে বৃক্ষপত্র ভোজন করিয়া ক্রমে পতিতে পত্র পরিত্যাগ করিয়া নিরাহারে তপশ্চরণ করিতে লাগিলেন। দেবা আহারে পত্র পর্যন্ত পরিত্যাগ করিয়াছিলেন বলিয়া দেবগণ তাহার নাম অপর্ণা রাখিলেন। হিমালয় সুতা কোনো সময়ে পঞ্চতপ অবলম্বন করিয়া, কোনো সময়ে জলে প্রবেশ করিয়া, কোনো সময় এক পদ্ম অবলম্বনে স্থিত হইয়া অবস্থান করিতে লাগিলেন। ষড়ক্ষর মন্ত্র জপ করত বহুকাল তপস্যা করিলেন। তিনি চির বক্কল দ্বারা আবদ্ধা এবং জটাধারিণী ছিলেন। কৃষাঙ্গী কালী চিন্তা বিষয়ে অত্যন্ত সক্ষম হইয়া মুনিদিগকে পরাজয় করিলেন। তপস্যাতে আসক্ত ব্যক্তিকে শঙ্কর স্বয়ং রক্ষা করিয়া থাকেন এবং তাহাদের সহিতে আনন্দিত চিত্তে আপ্যায়িত করেন ও ভয় রক্ষা করেন। তপবনে তপস্যারতা কালীর শঙ্করকে চিন্তা করিতে করিতে ৩ সহস্র বৎসর অতীত হইল। তাহার পর ৮ সহস্র বৎসর অতীত হইলে ব্রহ্মা আগমন করত দৈব বিধি অনুসারে তাহার সংস্কার করিলেন। তৎপরে দেবী হরের গ্রহণযোগ্য হইলেন। তাহার পর যে স্থানে মহাদেব ৮ বৎসর তপস্যা করিয়াছেন সেই স্থানে ক্ষণকাল অবস্থান করত ভামিনী কালী চিন্তা করিতে লাগিলেন, আমি নিয়ত রতা হইয়া তপস্যা করিতেছি। তাহা বোধহয় মহাদেব জানিতে পারেন নাই, যেহেতু বহুকাল তপরতা হইয়াও তাহার বিহিতে হইতে পারিলেন না। গিরিশ ইহলোকে নাই, এই যে মুনিগণ বলিয়া থাকেন তাহাকে সত্য, কিন্তু দেবগণ বলিয়া থাকেন শিব সর্বজ্ঞ সর্বজ্ঞ দেব। যদি তিনি সর্বজ্ঞ সর্বজ্ঞ সর্বলোকের আত্মা স্বরূপ সর্বহৃদয়গত সর্ব ঐশ্বর্যপ্রদ সর্বভাবন দেব হন এবং আমার মাতা মেনকা যদি সতী হন ও আমি যদি অন্য অনুরক্তা না হইয়া বৃষধ্বজে অনুরক্তা হইয়া থাকি, তাহা হইলে শঙ্কর আমার প্রতি প্রসন্ন হন। যদি নারদ মুখ নিঃসৃত ষড়ক অক্ষর মন্ত্র হয় এবং আমি যদি ভক্তিপূর্বক জপ করিয়া থাকি, তাহা হইলে হর আমার প্রতি প্রসন্ন হন। যদি আমি তপস্যা করিয়া থাকি এবং হর যদি সত্য আরাধিত হইয়া থাকেন, যদি তপস্যা সত্য হইয়া থাকে, তাহা হইলে হর প্রসন্ন হন। মার্কণ্ডেয় বলিলেন, কালী এইরূপ চিন্তা করত জটাবক্কলবদ্ধা দিন বেশি অধমুখী হইয়া হরের পূর্বের আশা অবস্থলে অবস্থান করিতে লাগিলেন। সেই সময়ে কোন এক ব্রাহ্মণ কালী সমীপে উপস্থিত হইলেন। তিনি ব্রহ্ম চতুর্ব্রতা অবলম্বী। তাহার কৃষ্ণাজিন উত্তরীয় হস্তে দণ্ড কমণ্ডলু, শরীর স্বর্ণের ন্যায়, গৌর ব্রহ্মার শোভার ন্যায় প্রদীপ্ত, দেহভাগ বিস্তৃত জটা কলাপে শোভিত। শম্ভু এই ব্রাহ্মণধারী ব্রাহ্মণ রূপী শম্ভু প্রথমত কালী সমীপে উপস্থিত হইয়া প্রত্যক্ষভাবে অনুরাগ জানিবার জন্য এবং তাহার বাক্য শ্রবণ করিবার নিমিত্ত বাগ্মী গিরিরাজকে বিচিত্র বাক্যের দ্বারা জিজ্ঞাসা করিলেন। ব্রাহ্মণ বলিলেন, তুমি কে এবং কাহার কন্যা? কি জন্যই বা প্রজদাত্মা মুনি দিগের দুর্ধর্ষ তপশ্চরণ করিতেছ? ভদ্রে, তুমি কাহারও কি সহচারিণী তপস্বিনী? তোমার তপস্বী কি অন্য স্থানে পুষ্পাদি আহরণ করিবার নিমিত্ত গমন করিয়াছেন? যদি তোমার গোপনীয় না হয়, তাহলে সমস্ত বিষয় সম্পূর্ণরূপে আমার নিকট বলো। যদি তোমার হৃদয়ে দুঃখের কোনো কারণ থাকে, তাহা হইলে বলো, তাহার নিরাকরণ করিবার নিমিত্ত আমি সমর্থ হইব।
ব্রাহ্মণ এই কথা বলিলে গিরিজা তাহার উত্তর প্রদানের নিমিত্ত নিজ সখী বিজয়কে নয়ন সংকেতে নিয়োগ করিলেন। বিজয় কালীর বাক্য অনুসারে গিরিজার মুখপানে দৃষ্টি রাখিয়া ব্রাহ্মণকে সত্যবাক্যে উত্তর প্রদান করিতে লাগিলেন। হে দ্বিজোত্তম, ইনি গিরিরাজের তনয়া, ইহার নাম কালী এবং পার্বতী নাম ও ইহার খ্যাত আছে। ইহাকে কেহ পরিণয় করে নাই। বৃষধ্বজ শঙ্করকে প্রতিপদে বরণ করিতে বাঞ্ছা করিয়া তীব্র তপশ্চরণ করিতেছেন। ভবানী কালী 3 সহস্র বৎসর অতীত হইল তপস্যা করিতেছেন, কিন্তু শঙ্কর অদ্য পর্যন্ত গিরিসুতাকে গ্রহণ করিলেন না। তাপস্কর ও দেবগণ বলিয়া থাকেন, শঙ্কর দেব গিরিশ সর্বগত এবং সর্বজ্ঞ, তাহা হইলে ইহাকে কি তিনি জানিতে পারিলেন না? অদ্য এই চিন্তা পরবশা হইয়া নিতান্ত দুঃখিত হইতেছেন। অতএব হে সুব্রত, আমাদের সখী প্রার্থনা না করিলেও অনুগ্রহণ পূর্বক আপনি ইহার প্রতি দয়া করুন এবং সখীকে শঙ্করের সহিত সঙ্গতা করুন। এই বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মচারী দ্বিজে কিঞ্চিত হাস্যপূর্বক পার্বতীকে এই কথা বলিতে আরম্ভ করিলেন। ব্রাহ্মণ বলিলেন, আমার দর্শন কখনো বিফল হয় না, আমি শিবকে আনিতে পারি, কিন্তু একটি কথা বলিতেছি, তাহার নিশ্চয় রূপে শ্রবণ করো। আমি মহাদেবকে জানি, তাহার বিষয় বলিতেছি, শ্রবণ করো। মহাদেবের বাহন বৃষে, অঙ্গে নিরন্তর ভূতি লেপন করে এবং জটাধারী, তাহার ব্যাঘ্র চর্ম পরিধান এবং গজ চর্ম উত্তরীয়, নর কপালধারী সর্পসমূহের দ্বারা সর্বগাত্রে বেষ্টিত এবং 20 বেগে দগ্ধ গলদেশে অক্ষমালা। সে বিরূপাক্ষ এবং ভয়ঙ্কর, তাহার জন্মের কোনো নিশ্চয় নাই। সে সর্বদা গৃহভোগ ত্যাগে জ্ঞাতি ও বান্ধবাদী শূন্য। তাহার ভোজন ব্যাপার ও ভোজনীয় দ্রব্যের কোনো সংস্রব নাই। তিনি নিরন্তর শ্মশানবাসী, সৎসঙ্গ বর্জিত, নিরন্তর গর্জনকারী বিকট ভূতগণের মধ্যে তাহার সর্বদা বাস। সে শৃঙ্গারাদি রস শূন্য ও ভার্যা পুরোহিত। অতএব কি যেন তুমি তাহাকে পতিতে বরণ করিতে ইচ্ছা করিতেছ? আমি পূর্বে শুনিয়াছি সে একটি কার্য করিয়াছে, তাহা বলিতেছি। যদি তোমাদের অভিরুচি হয়, তাহা হইলে গ্রহণ করিবে। পূর্বে দক্ষ কন্যা সাধ্বী সতী দৈববশত সম্ভোগ বর্জিত বৃষধ্বজকে পতিতে বরণ করিয়াছিলেন। কপালী জায়া এই বলিয়া দক্ষ কন্যাকে পরিত্যাগ করেন এবং যজ্ঞভাগ শিবকে প্রদান করিলেন না। সতী সেই অপমানে অত্যন্ত শোকাকুলা হইয়া নিজের প্রিয় প্রাণ পরিত্যাগ করিয়াছিলেন এবং হরকে পরিত্যাগ করিয়াছিলেন। তুমি স্ত্রীদিগের মধ্যে রত্নস্বরূপা এবং তোমার পিতা সমস্ত পর্বতের রাজা, তাহার সমক্ষে এইরূপ পতিকে কি যেন উগ্র তপস্যা দ্বারা বরণ করিতেছ? দেবেন্দ্র, কুবের, পবন, অগ্নি কি অন্য সুরগণ অথবা স্বর্গবৈদ্য অশ্বিনী কুমার বিদ্যাধর, গন্ধর্ব, নাগ, মনুষ্য ইহার মধ্যে রূপ ও নব যৌবন সম্পন্ন যে কেহ হয়, প্রশস্ত কুলোদ্ভব, সেই শ্রীমান ব্যক্তি তোমার পতির যোগ্য, যাহার সহিত তুমি বহু রত্নপূর্ণ সুবিস্তৃত মাল্যসমূহ সংযুক্ত ধূপ চূর্ণের দ্বারা সুবাসিত স্বর্ণ খচিত আভরণ সংযুক্ত বিস্তৃত মনোহর সুবর্ণ বিভূষিত সুন্দর প্রাসাদ মধ্যে শয্যা তলে সুখ ভোগে রত হইতে পারো। সে প্রতি তোমার উপযুক্ত। হে সুভোগে, যদি ইহা জানিয়াও শঙ্করকে বাঞ্ছা করো, তা হইলে তোমার তপস্যার প্রয়োজন নাই, আমি তোমাকে হরসহ সঙ্গতা করিব। মার্কণ্ডেয় বলিলেন, কালী ব্রাহ্মণে সেই অপ্রিয় বাক্য শ্রবণ করিয়া কোপা নীতি চিত্তে ব্রাহ্মণকে পরিমিত সত্যবাক্য বলিলেন। কালী বলিলেন, হে দ্বিজনন্দন, আপনি হরকে বিশেষ না জানিয়া এরূপ বলিতেছেন। তাহার ব্যাজ্যভাব দর্শন করিয়াছেন, তাহাই বলিতেছেন। ইন্দ্র, ব্রহ্মা প্রভৃতি দেবগণ তাহার ভাব জানিতে অক্ষম। আপনি শিশু বিপ্রতনয় হইয়া কি তাহার ভাব জানিতে পারিবেন? আপনি হরকে না দেখিয়া কোনো নীচ ব্যক্তির মুখে এই কুৎসিত বাক্য শ্রবণ করিয়া এইরূপ বলিতেছেন। সেই মহাদেব হইতে শ্রেষ্ঠ পতিকে আমি বাঞ্ছা করি না, অন্যের বাক্য শ্রবণ করিতে ইচ্ছাও করি না। হর সঙ্গম ই নিরন্তর বাঞ্ছা করি। গিরিজা বিপ্রকে এই কথা বলিয়া সখীর মুখ অবলোকন করত সংশয়িত চিত্তে বলিতে লাগিলেন, আমি এই স্থানে মহৎ চিন্তাপূর্বক তপস্যা দ্বারা হরকে আরাধনা করিতেছি, কিন্তু সে আরাধ্য মহাদেবকে আমার সমক্ষে সেই বিপ্রপুত্র নিন্দা বাক্য বলিতেছেন। অতএব ইহাকে স্তুতি বাক্য দ্বারা এখান হইতে দূর করি। আমি পিতার মুখে পূর্বে শ্রবণ করিয়াছি, মহাত্মা দিগের নিন্দা যে করে এবং যে তাহা শ্রবণ করে, উভয়ের অপরাধ কি সমান হয়? তাহা হইলে উহাকে এখান হইতে অপনয়ন করাই ভালো। অতএব তুমি বিপ্রকে নিষেধ করো। কালী সখীকে এই কথা বলিয়া শিব নিন্দা শ্রবণ জনিত অপরাধ মার্জনের জন্য শম্ভু সঙ্গত চিত্তে হরকে স্তব করিতে লাগিলেন। কালী বলিলেন, কারণ ত্রয়ের হেতু জিতেন্দ্রীয় শিবকে আমি প্রণাম করি।
হে পরমেশ্বর, আপনি একমাত্র গতি, অতএব আপনাকে আত্মা উৎসর্গ করিতেছি। হৃদগত উৎকৃষ্ট জ্ঞানশালী প্রপঞ্চহীন হিরণ্যবাহুকে আমি সাদরে প্রণিপাত করিতেছি এবং নারায়ণ পদ্ম সম্ভূত প্রধান বীজ স্বরূপ জগতের হিতে সাধন গিরিশকে আমি নমস্কার করিতেছি। দ্বিজ পূর্ণবার অপ্রিয় শিব নিন্দা বাক্য তাহাকে কিঞ্চিত বলিতে লাগিলেন। কালীকে উদ্দেশ্য করিয়া দ্বিজ কিছু বলিবার চেষ্টা করিতেছেন বুঝিতে পারিয়া গিরিসুতা সখীকে বলিলেন, এই দ্বিজ উগ্র হরকে না জানিয়া তাহাকে নিন্দা করিবার উদ্দেশ্যে কিছু বলিতে উপক্রম করিতেছে। প্রাণ বিনাশক হর নিন্দা কিছুতেই আমি শুনিতে পারিব না। সখী, যত দূরে গমন করিলে এই দ্বিজ বাক্য শুনিতে না পাই, আমি তত দূরে গমন করিয়া অবস্থান করিতে ইচ্ছা করি। এই কথা বলিয়া হিমালয় সুতা হঠাৎ গাত্রোত্থান করত দ্বিজকে পরিত্যাগ করিয়া সখীর সহিতে প্রস্থান করিলেন। অনন্তর শম্ভু নিজরূপ ধারণ করত কালী তাহাকে পরিত্যাগ করিয়া যাইতেছে দেখিয়া সহস্র অন্তঃকরণে তাহার পশ্চাৎভাগে গমন করিলেন এবং বলিলেন, ওই শঙ্করী কালী, আমি মহাদেব, আমি সেই হর। এখন আমার সম্ভাষণ করিতেছ না কেন? তুমি সম্মুখিনী হও, আমাকে আশ্বাস প্রদান করো। এই কথা বলিয়া মহাদেব কালী অগ্রভাগে যাইয়া হস্ত প্রসারণ করত তাহার গতি রোধ করিলেন। গিরিসুতা শম্ভুর মুখ নিরীক্ষণ করিয়া তাহার ভয়ে চকিতের ন্যায় হঠাৎ অধমুখী হইলেন। অত্যন্ত লজ্জা ও প্রীতিতে শেষ সময়ে তিনি জড়ের ন্যায় হইয়া পড়িয়া রহিলেন। ভামিনী বলিবার ইচ্ছা থাকিলেও কিছু বলিবার নিমিত্ত সক্ষম হইলেন না। হে দ্বিজোত্তমগণ, মনোরথ সিদ্ধ হইয়াছে বলিয়া তাহার শরীরে যেরূপ সুধা পূর্ণ হয় সেইরূপ আনন্দপূর্ণ হইল। অষ্টাদশ সহস্র বৎসর পর্যন্ত যে তপ ক্লেশ পাইয়াছেন, তৎক্ষণাৎ সমস্ত পরিত্যাগ করত আনন্দিতা হইলেন। বৃষধ্বজ কালীকে সেইরূপ দেখিয়া প্রণয় বশত গাত্রস্থ ভস্যরূপ কাম দ্বারা মোহিত হইলেন। অনন্তর বৃহদ্রিক্ত বৃষধ্বজ কালীকে প্রাপ্ত হইয়া সম্বোধন করত হর্ষোৎফুল্ল চিত্তে কিঞ্চিত চতুরতাযুক্ত বাক্য করি বলিলেন, হে সুন্দরী, তুমি আমাকে কিছুই বলিতেছ না, তবে কি তপক্লেশ স্মরণ করিয়া আমার প্রতিক্রোধ করিয়া রহিয়াছ? হে সুভগে, আমিও তোমা বিহনে পরিতাপ ভোগ করিতেছি। আমার নিয়মের নিমিত্ত তুমি তপস্যা আরম্ভ করিয়াছিলে, সে যেন তোমার সহিত অনুরক্ত হই না। তাহার পর প্রিয়ে তপ বলে তুমি সংস্কার সম্পন্ন হইলে, তোমাতে অনুরক্ত হইয়াছে। আমি যে নিয়ম করিয়াছিলাম তপস্যার জন্য তাহার অতীত হইয়াছে, তুমিও তপস্যার দ্বারা সংস্কৃতা হইয়াছ। সচ্চিন্তা জপ এবং তীব্র তপস্যা রূপে এবং মহৎ মূল্য দ্বারা আমি তোমার কৃতদাস হইয়াছি। অতএব তোমার অঙ্গ সংস্কার, জটা সমীয় সংস্কার ও গাত্র হইতে বক্কল মুক্ত করিয়া মনোহর বস্ত্র নিবেশ করিতে, হার নুপুর কেউ গুঞ্জাদি পরিধান করাইতে শীঘ্র নিয়োগ করিয়া আমাতে স্নেহ প্রকাশ করো। আমার নেত্র নলে দগ্ধ মদন ভস্যরূপে আমার অঙ্গেই বাস করিতেছেন, সে যেন প্রতিকার করিবার নিমিত্তই তোমার সমক্ষে আমাকে দগ্ধ করিতেছে। অগ্নি মনোহারিণী তোমার অঙ্গরূপ অমৃতে দান করিয়া সেই অগ্নি সদৃশ্য কাম হইতে আমাকে উদ্ধার করো। দ্বৈতে আমার প্রতি প্রসন্ন হও। 43 অধ্যায় সমাপ্ত। 44 অধ্যায় প্রারম্ভ। শিব বিবাহ। মার্কণ্ডেয় বলিলেন, গিরিজা শম্ভু বাক্য শ্রবণ করিয়া হৃষ্টচিত্তে বিবেচনা করিলেন। মনোহর প্রতি পাইয়াছে। অনন্তরকালী যেরূপে শঙ্কর শুনিতে পান এবং শুনিয়া উৎসুক হন, সেইভাবে সখীর দ্বারা বলাইলেন। সজ্জনেরা মর্যাদা অনুসরণ করিয়া কার্যে প্রবৃত্ত হইয়া থাকেন, তাহা হইলে হর মর্যাদা অনুসারে আমার পানি গ্রহণ করুন। কন্যা পিতৃদত্তাই হইয়া থাকেন, তপদত্তা কখনো হয় না। যদি আমি তপদত্তাই হইয়া থাকি, তাহা হইলেও পিতা আমাকে প্রদান করিবেন। তবে পিতা হিমালয়ের নিকট প্রার্থনা করিয়া বৈবাহিক বিধি মতে হর আমার পানি গ্রহণ করুন। মার্কণ্ডেয় বলিলেন, এই কথা বলিয়া কালী লজ্জাপরবশ চিত্তে শীঘ্র মৌনভাব অবলম্বন করিলেন। হর ও সেই বাক্য সত্য পহিতকর এবং যোগ্য বলিয়া গ্রহণ করিলেন। তাহার পর শম্ভু গণের সহিতে সেই গঙ্গা অবতরণ সানুতে পূর্বের ন্যায় বাস করিতে লাগিলেন। কালী সখীগণের সহিতে পিতার গৃহে গমন করিলেন। লজ্জাবশত সতীগুরুজনের মুখ পানেও দৃষ্টি নিক্ষেপ করিতে পারিলেন না। ইহার মধ্যে চন্দ্রশেখর কালীর প্রার্থনার জন্য মরিচি প্রভৃতি সপ্ত মুনিকে চিন্তা করিলেন। মদ নারী হর চিন্তা করিবা মাত্রই মুনিগণ আকৃষ্ট বস্তুর ন্যায় হর সমীপে তৎক্ষণাৎ উপস্থিত হইলেন। শম্ভু মুনিগণকে প্রদীপ্ত সন্তাপাগ্নির ন্যায় দেখিলেন। তাহার পর বৈশিষ্ট্যের সমীপে তৎপত্নী অরুন্ধতীকে দেখিলেন। মুনি সমীপে অরুন্ধতীকে দেখিয়া বিবেচনা করিলেন।
মুনিরাও দ্বার পরিগ্রহ ধর্ম পরিত্যাগ করেন না। তাহার পর স্মরণাকৃষ্ট মুনিগণ বৃষধ্বজকে বিধিমতে পূজা করত। হর্ষ গদগদ চিত্তে এইরূপ প্রিয় বাক্য বলিলেন। ঋষিগণ বলিলেন, চন্দ্র সদৃশ চন্দ্রখণ্ডের দ্বারা শোভিত এবং অভ্যন্তরে প্রজ্ঞা দ্বারা বিশেষ রূপে চিন্তিত সেই শুদ্ধরূপ অদ্য প্রত্যক্ষভাবে দৃষ্ট হইতেছেন। এটি মুনিগণের বহু অদৃষ্ট ফল। প্রজ্ঞাতন্ত্র এবং ধ্যানতন্ত্র সম্মুখে উপস্থিত ধ্যানিক দিগের নিরন্তর ধ্যেয় স্বয়ং প্রকাশমান, যাহা অগ্রভাগ দর্শন করিয়া নেত্রের সহিত দর্শক পরিত্রাণ পায়। সেই সূর্যতুল্য দর্শন তেজের স্থান সকলের পক্ষে নিত্যশম্ভু দেহ ভক্তি এবং স্তুতিপূর্বক নমস্কার করি, যে কলারূপে আদিভাগ স্থিত হইয়া প্রকাশ করিতেছেন, যাহাকে হরশক্তি দ্বারা ললাটে ধারণ করিতেছেন। তিনি আমাদের প্রথমত সুসিদ্ধির নিমিত্ত হন, যিনি সত্য রজোত্তম এই গুণ ত্রিত্রয়ের দ্বারা জগতের প্রধান পুরুষ সেই হর আমাদের প্রীতি প্রসন্ন হন। এইরূপ তপ করিয়া বিনয়াধার মুনিগণ বলিলেন, আপনি আমাদিগকে কি জন্য স্মরণ করিয়াছেন তাহা বলুন। তাহার পর শঙ্কর মুনি দিগের বাক্য শ্রবণ করিয়া কিঞ্চিত স্মিতভাবে সেই সমস্ত মুনিগণের প্রত্যেককে বলিলেন, জগতের হিতের জন্য নিজের সুখভোগের নিমিত্ত এবং সন্তান বৃদ্ধির জন্য দ্বার গ্রহণ করিতে ইচ্ছা করিয়াছি, সেই বিষয়ে সম্প্রতি আপনাদের সাহায্য করিতে হইবে। আমার নিমিত্ত হিমালয় সমীপে তৎসুতা কালীকে প্রার্থনা করিবেন। কালী মহা তপস্যা করিয়া আমাকে পতি লাভ করিয়াছেন, কিন্তু বিধিক্রমে তাহাকে গ্রহণ করিতে হইবে। অতএব গিরি সমীপে প্রার্থনা করুন। আপনারা অত্যন্ত বাগ্মী, অতএব যেরূপে হিমালয় স্বয়ং কালীকে প্রদান করিবার নিমিত্ত উৎসাহিত হন, সেইরূপ যত্ন করুন। মার্কণ্ডিয়া বলিলেন, মুনিগণ হরকে সম্ভাষণ করিয়া গিরিভবনে গমন করিলেন এবং গিরি কর্তৃক পূজিত হইয়া তাহাকে বলিলেন, যিনি চন্দ্রশেখর দেবে, যিনি দেবতা দিগের শ্রেষ্ঠ, যিনি জগতের একমাত্র কর্তা, যাহাকে অভিশপ্ত ব্যক্তি জানিতে অক্ষম, যিনি প্রলয়কালে সমস্ত জগৎকে সংহার করেন, যিনি ভক্ত সমী ঐশ্বর্য দান এবং যিনি নানারূপে মনোহর, তিনি আপনার কন্যাকে ভার্যাত্বে গ্রহণ করিতে ইচ্ছা করিয়াছেন। যদি তাহাকে আপনার কন্যার যোগ্য বর বিবেচনা করেন, তাহা হইলে হে গিরিরাজ, সেই চন্দ্রশেখরের হস্তে কন্যা কালীকে সম্প্রদান করুন। মার্কণ্ডিয়া বলিলেন, মুনিগণ এই কথা বলিলে গিরিপতি চিরকাল হৃদয় জাগরুক সেই বর দুহিতার প্রিয় জানিতে পারিয়া হৃদয় সেই পথে ধাবমান হইল। প্রকাশ্যভাবে মুনিগণকে বলিলেন, ভাবাদৃশ্য মুনি শ্রেষ্ঠ দিগের আগমনে আমি পবিত্র হইলাম এবং আমার মন রথপূর্ণ হইল। আপনাদের প্রার্থনা বশতেই আমি হরকে সমর্পণ করিব। পূর্বে শিবকে পতি হইবার জন্য কালী কঠোর তপস্যা করিয়াছে, এটি বিধাতার নিয়োগ। অতএব কোনো ব্যক্তি অন্যথা করিতে সক্ষম হইবে। আমার কন্যাকে হর ভিন্ন অন্য কোনো ব্যক্তি প্রার্থনা করিতে পারে। হর যাহাকে গ্রহণ করিবেন, তাহাকে অন্য কেহ ইচ্ছা করিতে পারে না। কালীয় হরকে মনের দ্বারা গ্রহণ করিয়াছে, অন্য কাহাকেও বাঞ্ছা করে না। এই কথা বলিয়া গিরি মেনকার সহিত শিবকে পার্বতী দানে অঙ্গীকার করিলেন। মুনিগণ তাহার নিকট বিদায় গ্রহণ করিয়া শিব সমীপে গমন করিলেন। হে দ্বিজগণ, মরিচাদি ঋষিগণ গমন করিয়া হিমালয় যাহা বলিয়াছেন তৎসমস্ত শিবকে বলিলেন, হে হর, হিমালয় আপনাকে কন্যা দান করিবার নিমিত্ত স্বীকৃত হইয়াছেন, অতএব আপনার যাহা কর্তব্য তাহা করুন। ভগবান আমাদিগকে স্বস্থানে যাইতে অনুমতি করুন। হর কার্য সিদ্ধি হইয়াছে জানিতে পারিয়া দৃষ্টান্ত কর্ণে তাহাদিগকে গমন করিতে অনুমতি করিলেন। তাহাদের উপযুক্ত মতকথা বলিয়া প্রত্যেকে ক্রমে ক্রমে বলিলেন, আপনারা কালীর বিবাহ সময় পূর্ণবার আমার নিকট গমন করিবেন। হর এই কথা বলিলে মুনিগণ প্রতিশ্রুত হইয়া গমন করিলেন। তাহার পর গমন করিয়া পরস্পরের প্রিয় হইলেন এবং হরির আজ্ঞা অনুসারে গিরি বিবাহের সময় নিরূপণ করিলেন। বৈশাখ মাসে শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে বৃহস্পতিবারে উত্তর ফাল্গুনী নক্ষত্রযুক্ত চন্দ্র এবং ভরণী নক্ষত্র স্থিত সূর্য হইলে সেই দিন মরিচি প্রভৃতি মুনিগণে আগমন করিলেন। হর চিন্তা করিবা মাত্র ব্রহ্মাদি দেবগণ, সমস্ত দিকপাল মুনিগণ, শচী সহ ইন্দ্র ব্রহ্মাণী আদি মাতৃগণ, ব্রহ্মাপুত্র নারদ মুনি ইহারা তৎক্ষণাৎ উপস্থিত হইলেন। এই সমস্ত পরিজনের সহিত সুর ও প্রমথা দিগণের সহিত অ্যাপ্যায়িত হইয়া হর বিবাহ বিধি অনুসারে গিরি রাজপুত্রী কালীকে গ্রহণ করিলেন। গিরিজা ও শম্ভুর বিবাহ সময়ে শিব অঙ্গস্থিত অষ্টটি সর্প স্বর্ণ নির্মিত অষ্ট অলঙ্কার স্বরূপ এবং মহাদেব দ্বিভুজ হইলেন। তাহার জটা সুচিক্কণ কেশরূপ হইল।
শিরস্থিত চন্দ্রতেজ প্রভাবে অত্যন্ত জ্বলিতে লাগিল এবং ললাটস্থিত নেত্র মহামূল্য রত্নস্বরূপ হইল। হে দ্বিজগণ, সে ব্যাঘ্র চর্ম বিচিত্র বসনরূপ ধারণ করিল। বিভূতি লেপে মলয় উদ্ভব সুগন্ধির স্বরূপ হইল হর। সেই সময় মনোহরূপ ধারণ করত আশ্চর্য দর্শন হইলেন। তাহার পর দেবগণ গন্ধর্ব কুলের সহিতে ও সিদ্ধ বিদ্যাধর পুরগ প্রভৃতি সমস্ত প্রাণীবর্গ হরকে সেই রূপ দর্শন করিয়া অত্যন্ত বিস্মৃত হইলেন এবং হিমালয় পুত্রগণ ও মেনকার সহিতে অত্যন্ত আনন্দিত হইলেন। ব্রহ্মা হরকে মনোহর দেখিয়া এই গান করিতে লাগিলেন। হে সুরগণ, যেহেতু ইহার ভস্যাদি সমস্তই মঙ্গলজনক হইয়াছে, তাহা হইলে এই জগতে মঙ্গল স্বরূপ ইহা হইতে অধিক মঙ্গলজনক আর কি আছে? মহেশ্বরকে যে ব্যক্তি এই রূপে উমাযুক্ত ভাবে হৃদয় স্মরণ করে, তাঁর সতত কল্যাণ বৃদ্ধি হয় এবং বাঞ্ছিত বিষয়ের প্রাপ্তি হয়। আর মহামায়া যোগ নিদ্রা জগৎ প্রসবিনী কালী পূর্বে দাক্ষায়ণী হইয়া পরে গিরিসুতা হইয়া আছেন। কালী স্বয়ং মহাদেবকে মোহিত করিবার নিমিত্ত সক্ষমা, তথাপি শিবা জগতের হিতের জন্য উগ্র তপশ্চরণ করিয়াছেন। এইরূপে কালী চন্দ্রশেখরকে মোহিত করিবে এবং হিমালয় তনয়া হইয়া শিবকে পূর্ণবার পাইবে। এই সমস্ত কথা বলিয়া সতী দেহত্যাগ করিয়াছেন। হে দ্বিজগণ, যে ব্যক্তি এইরূপ পুণ্য কালিকা চরিতে কীর্তন করেন, তাহাকে ব্যাধি ও মনোপীড়ায় আক্রান্ত হইতে হয় না এবং দীর্ঘায়ু হয়। কল্যাণবর্ধক পবিত্র কালিকা চরিতে একবার মাত্র শ্রবণ করিয়াও শিবলোকে গতি হয়। শ্রাদ্ধকালে যে ব্যক্তি কালিকা চরিতে শ্রদ্ধাপূর্বক ব্রাহ্মণ দিগকে শ্রবণ করায়, তাহার পিতা নিশ্চয় কৈবল্য প্রাপ্ত হন। ব্রাহ্মণ দিগের নিকট অথবা স্বভাগত হইয়া যে ব্যক্তি কালিকা চরিতে শ্রবণ করায়, সে স্থলে উমার সহিত হর স্বয়ং গমন করিয়া শ্রবণ করেন। হে দ্বিজ সত্যমগণ, সর্বপাপ প্রণাশন পুণ্য চরিতে আপনা দিগকে বলিলাম। এক্ষণে আপনাদের যে বিষয়ে অভিরুচি হয় তাহা জিজ্ঞাসা করুন। চতুশ্চত্বরিংশ অধ্যায় সমাপ্ত। পঞ্চচত্বরিংশ অধ্যায় প্রারম্ভ। কালীর গৌরীমূর্তি ও শিবের অর্ধাঙ্গতা প্রাপ্তি। ঋষিগণ বলিলেন, ব্রাহ্মণ, আপনি কালী হর সম্বন্ধনীয় পাফর শ্রুতি সুখ প্রদ পুণ্য বিচিত্র শ্রেষ্ঠ আখ্যান শ্রবণ করাইলেন। পুণ্যবার বলুন, কালী কি জন্যে শিবের অর্ধাঙ্গ গ্রহণ করিলেন? কি কারণে বা কালী গৌরীত্ব প্রাপ্ত হইলেন? হে মুনিশ্রেষ্ঠ, হে দ্বিজোত্তম, সেই বিষয়ে যথার্থরূপে বলুন। মার্কণ্ডিয়া বলিলেন, হে মহর্ষিগণ, সেই মহদাখ্যান আপনা দিগকে বলিতেছি। আপনারা যথার্থ রূপে শুভপ্রদ আখ্যান শ্রবণ করুন। ইহার পূর্বে সগর রাজা পূর্ব মুনিকে ইহা জিজ্ঞাসা করিয়াছিলেন, তাহা আপনাদিগকে বলিতেছি। পূর্বে সগর নামে রাজা সূর্য বংশের জন্মগ্রহণ করিয়াছিলেন। সগর অত্যন্ত শোভাশালী, বলবান, ক্ষমতাপন্ন ও সর্বশাস্ত্র পারদর্শী হইলেন। তিনি একরথারূঢ় হইয়াই সমস্ত রাজকুলকে জয় করতে সকল রাজগুণী সম্পন্ন সার্বভৌম নরপতি হইলেন। রাজ্য প্রাপ্ত হইলে পার্থিবোত্তম সগর রাজাকে মুনিগণ সম্মান করিবার জন্য তৎসমীপে উপস্থিত হইলেন। পশ্চিম দেশীয়, উত্তর দেশীয়, পূর্ব দেশীয় ও দক্ষিণ দেশীয় মহাত্মা মুনি ও ব্রাহ্মণগণ রাজাকে দর্শন করিবার নিমিত্ত আগমন করিলেন। সকলে আগমন করিলে জলন সদৃশ্য মহাত্মা ঔরব নামা শ্রী সম্পন্ন মুনি নৃপকে সন্তুষ্ট করিবার নিমিত্ত আগমন করিলেন। তাহার পর অভ্যাগত মুনিকে জ্বলন্ত অগ্নিন্যা দেখিয়া সগরে বিবিধ পূজোপকরণ দ্বারা তাহাকে পূজা করিলেন। পাদ্য অর্ঘ্য ও আচমনীয় ইত্যাদি দান করিয়া মুনি শ্রেষ্ঠকে উত্তম আসনে বসাইলেন। হে দ্বিজগণ, তৎপরে সগর রাজা প্রণাম করত মহাত্মা ঔরবকে জিজ্ঞাসা করিলেন, মুনে, আপনার যথাযোগ্য কুশল তো? মুনিশ্রেষ্ঠ বলিলেন, নররাজ, আমার সকল বিষয়ে কুশল, বিশেষ আপনাকে দর্শন করিয়া আরও কুশল চেষ্টা করিতেছি। এই পৃথিবীতে সকল রাজবর্গের মধ্যে আপনা হইতে অন্য কুশলী কে আছে? এই ধরাতলে অন্য কোনো শোভাদৃষ্ট ব্যক্তি সমস্ত পার্থিব বর্গকে জয় করিয়াছে। হে রাজশ্রেষ্ঠ, আপনার নিরন্তর কুশল বৃদ্ধি হোক। হে ভূপতে, প্রকৃষ্ট নীতি অনুসারে সদা সদ্ব্যবহারে পৃথিবী শাসন করুন। যেরূপ নিশাকরের বৃদ্ধিতেই সাগরের বৃদ্ধি হইয়া থাকে, সেইরূপ আপনার বৃদ্ধি হইলে জগতের বৃদ্ধি। অতএব বৃদ্ধি বিষয়ে চেষ্টা করুন। হে নৃপতে, প্রথমত বন্ধুগণের সহিতে স্বয়ং সদ্ব্যবহারে সম্পূর্ণরূপে মিলিত হউন। তাহার পর আপনার গুণের অনুরূপা ভার্যাকে মহিষী করুন। যদি নীতিক্রমে সঙ্গতা হইয়া থাকে, তাহা হইলে স্বকীয় প্রভূত গুণ দ্বারা ব্রত ধারণ করত প্রবেশ করিয়া স্বয়ং বনিতা হইবে। আমি শুনিয়াছি হিমালয় সীতা শম্ভুর সংযম মানস করিয়াছিলেন।
তৎপরে বহু যত্নবশত শম্ভু সে ক্রিয়া সম্পাদন করেন। তাহার পর শম্ভুর অত্যন্ত প্রেমপাশে আবদ্ধ হইয়া পার্বতী তাহার অনুমতি ক্রমে শরীর আর্ধ স্বরূপা হইলেন। তজ্জন্য সেই অবধি শঙ্কর অর্ধনারীশ্বর হইলেন। হে নৃপশ্রেষ্ঠ, তিনি অন্য ভার্যা গ্রহণ করেন নাই। অতএব রাজেন্দ্র, আপনিও নিজের পত্নীকে গুণযুক্তা করুন, তাহার পর তনয়কে গুণযুক্ত করুন। মার্কণ্ডেয় বলিলেন, সগর ঔর্ববাক্য শ্রবণ করিয়া হর্ষযুক্ত হইলেন এবং নৃপতি ঈষৎ হাস্য করিয়া মুনিকে এই কথা বলিলেন, হে মুনিশ্রেষ্ঠ, কি জন্য সতী গিরিজা শঙ্করে কায়ার্ধ গ্রহণ করিলেন তা এই শুনিবার নিমিত্ত উৎসাহিত হইয়াছে। কোন নীতিতে আত্মা, ভার্যা অথবা পুত্র ইহাদিগকে যোগ করা কর্তব্য, সদাচারময় সেই নীতি শ্রবণ করিবার নিমিত্ত ইচ্ছা করিতেছি। হে দ্বিজশ্রেষ্ঠ, রাজনীতি, সজ্জন দিগের নীতি এবং অন্য কৃতাত্মা দিগের নীতি আমি শুনিবার নিমিত্ত অভিলাষী হইয়া আপনার নিকট প্রার্থনা করিতেছি। হে ব্রাহ্মণ, যদি গোপনীয় বিষয় না হয় তাহা হইলে শুনিবার নিমিত্ত ইচ্ছা করি, কিন্তু শুনিবার নিমিত্ত ইচ্ছুক হইয়াই আপনাকে যে আজ্ঞা করিতেছি তাহা নহে। যদি আপনার বক্তব্য হয় তাহা হইলে কৃপা করিয়া আমাকে বলুন। মার্কণ্ডেয় বলিলেন, সগর এই সমস্ত কথা বলিলে দ্বিজ সত্যম সগর রাজের প্রতি কৃপালু হইয়া তাহাকে প্রত্যুত্তর দিতে লাগিলেন, রাজন, যে যে বিষয় আপনি জিজ্ঞাসা করিতেছেন তাহা বলিতেছি, শ্রবণ করুন। পূর্বে যেরূপ পার্বতী শঙ্করের শরীরার্থ গ্রহণ করিয়াছেন, যেরূপ নীতি যে যে স্থলে আপনার অবলম্বনযোগ্য, হে নৃপোত্তম, তৎসমস্ত ক্রমে বলিতেছি, শ্রবণ করুন। যে সময় মহাত্মা শঙ্কর হিমাচল সুতাকে বিবাহ করিলেন, সেই সময় কিয়ৎকাল উমার সহিতে যাপন করিলেন। সানুকন্দর কুঞ্জ মধ্যে উমার সহিতে রমমান হইয়া বিহার করিলেন এবং হর সেই স্থানে পার্বতীকে শোভা দ্বারা বিশেষ আনন্দযুক্ত করিলেন। অনন্তর কালক্রমে শম্ভুগণ ও ভার্যার সহিতে ত্রিদেবপম কৈলাস পর্বতে গমন করিলেন। পার্বতীকে নিরন্তর চিন্তা করত ধ্যানাদি সমস্ত পরিত্যাগ করিয়া তাহার মুখরূপ চন্দ্রে নিজ নেত্রসমুদয়কে চকরের ন্যায় করিলেন। গিরিরাজ প্রতি শঙ্কর অনুরাগ বশত কোনো সময় পুষ্প আহরণ করত অত্যন্ত মনোহর সর্বাঙ্গে দান করিবার উপযুক্ত মালা রচনা করেন। কোনো সময় বৃষধ্বজ আদর্শ তলে এক সময় নিজ মুখ ও অপর্ণার মুখ একত্র দর্শন করেন। কোনো সময়ে স্মরান্তকারী সেব মৃগয়া নাভির লেপনে দ্বারগন্ধযুক্ত পত্রাবলী পার্বতীর নিবিড় স্তন্য যুগে অঙ্কিত করেন। তাহার ললাটে গন্ধদ্রব্য বিলেপন করত মনোহর চন্দ্রের ন্যায় তিলক অঙ্কিত করিলেন। নিবিড় সন্ধ্যেস্থলের নির্যাস সংযুক্ত কেশপাশে চন্দন অগুরু এবং কস্তুরী দ্বারা নানারূপ চিত্র অঙ্কিত করিলেন। তাহাতে উমার কেশপাশ অত্যন্ত মনোহর শোভাযুক্ত হইল। কখন তিনি নর্তনের নিমিত্ত বিকীর্ণ অথচ সমান শিখিপুচ্ছ ধারণ করিলেন। বৃষধ্বজ উমার অঙ্গে সুবর্ণময় উৎকৃষ্ট এবং মনোহর অলঙ্কার সমস্ত অর্পণ করিলেন। সেই সুবর্ণময় অঙ্গস্থিত অলঙ্কার সমূহে গিরিজার অঙ্গ নিবিড় মেঘরাশিতে তড়িন ম্লালার অবস্থানে তাহার যেরূপ শোভা হয় সেইরূপ শোভা পাইল। নানা রত্নময় দিব্য অলঙ্কারে এবং মনোহর বস্ত্রে সম্পূর্ণ রূপভূষিতা কালী প্রকৃতির সাদৃশ্য ধারণ করিলেন। এইরূপ সর্বদা কালীতে অনুরক্ত জগৎপতি শম্ভু জগতের হিতের নিমিত্ত দ্বৈতা কালিকার সহিত ক্রীড়া করিতে লাগিলেন। জগৎ মাতা জগৎ স্বরূপা মহামায়া যোগ নিদ্রা জগতের ভূতি স্বরূপা বিদ্যা ও অবিদ্যা স্বরূপা পরমা মূর্তি এবং সৃষ্টি স্থিতি ও প্রলয়কারিণী প্রকৃতি কালী জগতের হিতাভিলাষে সন্নবশত হরকে মোহিত করিয়া সুধাংশুর সহিতে চন্দ্রিকার ন্যায় তাহার সহিত ক্রীড়া করিতে লাগিলেন। অনন্তর একসময় স্মরহর উমার সহিতে কৈলাস পর্বতের অগ্রভাগে আনন্দী চিত্তে ক্রীড়া করিতেছেন। এইরূপ সময় কতকগুলি অপ্সরাকে দেখিতে পাইলেন। তাহারা রূপ যৌবনশালিনী সমস্ত সুলক্ষণযুক্ত। তাহাদের মধ্যে উর্বশী নামে বেশিয়া অত্যন্ত মনোহরা। অপ্সরাগণের মধ্যে সকলে গৌরাঙ্গী সমস্ত অলঙ্কার ভূষিতা। তাহারা মুনি দিগের অবিচলিত মন ও হঠাৎ মোহিত করিতে পারে। বেশ্যাগণ হর ও মনোরমা গিরিজাকে দেখিয়া প্রণাম করত কিছু ভয়াকুল চিত্তে নতমস্তকে বদ্ধাঞ্জলি হইয়া তাহার অগ্রে অবস্থান করিতে লাগিল। অনন্তর ভর্গ পার্বতীকে তাহাদের সমক্ষে অপ্রিয়বত অদ্ভুত কথা বলিলেন। ভিন্নাঞ্জল শ্যামলে কালী এই প্রদেশে তুমি স্ত্রী সব অবলম্বন করিয়া উর্বশী প্রভৃতির সহিত সম্ভাষণ কর, এই কথা বলিলেন। উর্বশী উপযুক্ত সেই বাক্য
শ্রবণ করিয়া অপ্সরা দিগকে আহ্বান করত কালীর সম্মুখ হইতে চলিয়া গেলেন। অনন্তর পার্বতী কালী ভিন্নাঞ্জন শ্যামলা এইরূপ শম্ভু বাক্য শ্রবণ করিয়া অত্যন্ত ক্রোধ পরবশা হইলেন। গিরিজা অপ্সরা দিগের সমক্ষে শশী শেখরে ব্যাজ নিন্দায় ক্রোধার নেতা হইয়া সহ্য করিতে পারিলেন না। তাহার পর পার্বতী রোষ পরবশা হইয়া বৃষভ বাহনকে পরিত্যাগ করত শৈল শেখরে গুপ্তা হইয়া প্রকৃতি ভাব প্রাপ্ত হইলেন।